জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিন্টু, গতকালকে থেকেই আমরা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসকদের নিরলস পরিশ্রম এবং চিকিৎসা সেবা দেখে এসেছি এবং আজকে সকালে আমরা ব্রিফিং দেখেছি। আমরা জেনেছি যে দুপুর 2টায় আরও একবার প্রেস ব্রিফিং হবে। কি আছে আপনার কাছে এখন পর্যন্ত জানাবেন? গতকাল উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মর্মান্তিক দুর্ঘটনায় যারা আহত শিশুরা জাতীয় বার্ন ইউনিটের মুমূর্ষ অবস্থায় আসলে কয়েকজন কাতরাচ্ছেন এবং এখানে ৪২ জন এখন পর্যন্ত ভর্তি রয়েছেন এবং গতকালকে রাতে এর আগের সংবাদগুলোতে আমরা জানিয়েছেন যে ৮টি শিশুর মৃত্যু ঘটে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু যেহেতু শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে, বিশেষ করে অনেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি জানেন যে আসলে পোড়ার সবচেয়ে বড় ক্ষতির জায়গা হচ্ছে যাদের শ্বাসনালী পুড়ে যায় তাদের বাঁচানোটা আসলে কঠিন হয়ে যায়। এরপরেও কিন্তু বার্ন ইউনিটের চিকিৎসকরা তারা সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ২ দফা আমাদেরকে ব্রিফিং করা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান তিনি সকালে ব্রিফিং করেছিলেন। এরপরে শ্রম ও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাওয়াত হোসেন তিনিও এই হাসপাতাল পরিদর্শন করেন, তিনিও আমাদেরকে ব্রিফ করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাওয়াত হোসেন তিনি যেটা বলেছেন যে এই যে দুর্ঘটনা নিয়ে আসলে ডালপালা বের করার আসলে কোনো সুযোগ নেই, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা, এটির জন্য সবাই খুব শোকাহত এবং এই ঘটনা থেকে উত্তরণের জন্য সর্বাত্মক চেষ্টা সেই চেষ্টা চালানো হচ্ছে। তিনি যেটি জানাচ্ছে দুর্ঘটনার কারণ আসলে জানতে হলে যে দুর্ঘটনা কবলিত যে বিমানটি সেই বিমানটির যে ব্ল্যাক বক্স সেই ব্ল্যাক বক্স যে বিশ্লেষণ করা গেলেই হয়তো দুর্ঘটনার যে প্রকৃত কারণ সেটি জানা যাবে। এবং তিনিও বলেছেন যে বিমানটি পুরনো হলেও এটির যে যন্ত্রাংশ সেটি আসলে সময় সময় সেটি সংস্কার বা মেরামত সেটি করার কথা এবং সেক্ষেত্রে যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কিনা কিংবা পাইলটের আসলে কোনো ধরনের দুর্বলতা ছিল কিনা সেই বিষয়টি আসলে পরবর্তীতে হয়তো জানা যাবে। তিনি এও বলেছেন যে আসলে এই রাজধানীর মতো জনবহুল শহরে বা জনবহুল এলাকায় যে প্রশিক্ষণ বিমান সেটি পরবর্তীতে আর না ওড়ানো যায় কিনা সেই বিষয়ে আসলে কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন এমনটি তিনি জানিয়েছেন। এবং আজকে সকাল পর্যন্ত আমাদের কাছে হাসপাতালের যে তথ্য সেই তথ্য অনুযায়ী এই 4টি হাসপাতালে মূলত এই আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে এই বার্ন ইউনিট, সিএমএইচ হাসপাতাল এবং উত্তরার আরও 2টি হাসপাতালে এই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং 78 জন এই 4টি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এর মধ্যে 42 জন এই বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে এবং এর মধ্যে 6 জন শিশুর অবস্থা বেশ আশঙ্কাজনক অবস্থা, তাদেরকে আসলে আইসিইউতে রাখা হয়েছে এবং সকাল পর্যন্ত 20টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং 6টি মরদেহ সেটি হস্তান্তর করা সম্ভব হয়নি। এর কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে এই 6টি মরদেহ এত বিভৎস এবং সেটি আসলে ডিএনএ টেস্ট ছাড়া সেগুলো বোঝা ডিএনএ টেস্ট ছাড়া তাদেরকে শনাক্ত করা হয়তো দ্রুহ হয়ে যাবে। সেক্ষেত্রে ডিএনএ টেস্টের মাধ্যমে এই শনাক্ত সেটি করার চেষ্টা থাকবে এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এবং পরিবহন ও শ্রম উপদেষ্টা তিনিও জানিয়েছেন যে চিকিৎসকরা যদি মনে করেন যে আহত যারা রয়েছেন তাদের সুচিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন, সেক্ষেত্রে সিঙ্গাপুরে পাঠানোর যে ব্যবস্থা বা চিকিৎসার যে চেষ্টা সেটি সরকারের পক্ষ থেকে করা হবে এমনটি জানানো হয়েছে। সার্বিকভাবে বলা যায় যে আহতদের সুচিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে, কিন্তু এরই মধ্যে একে একে আসলে অনেকগুলো প্রাণ ঝরে গেছে এবং আহত এবং নিহতদের স্বজনদের যে কান্না, সে কান্নায় গতকাল থেকেই বলা যায় বার্ন ইউনিট এক ধরনের থমথমে অবস্থা, এক ধরনের
শোকাবহ যে অবস্থা সেটি বিরাজ করছে। এখানে গণমাধ্যম কর্মীদেরকে চিকিৎসায় যাতে আমাদেরকে 12 মিনিটের বাইরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এটি কারণ যাতে ভিতরে চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে। এখানে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকেই অনেকেই রক্ত দেওয়ার জন্য এখানে এসেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের একটি দল তারাও রক্ত দেওয়ার জন্য এখানে এসেছিল। তো হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে এই মুহূর্তে রক্তের প্রয়োজন নেই। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো জাতীয় বার্ন ইউনিট এবং প্লাস্টিক সার্জারি থেকে সর্বশেষ পরিস্থিতি এই ছিল বলতে গেলে এখনকার মতো অবস্থা।